ধনু রাশি বা ধনু লগ্ন হলো রাশিচক্রের নবমতম ঘর। ধনু রাশির অধিপতি বৃহস্পতি। আগামী 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। 6th হাউস থেকে বসে আপনাদের 1st হাউস, 7th হাউস, 2nd হাউস এবং 12th হাউসে কিন্তু দৃষ্টি দেবে। তাহলে আলোচনাটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়টি বুঝতে পারছেন। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সাধারণত ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করেই থাকি ঋণ, রোগ, শত্রু। তাহলে আপনাদের আগামী 1 বছর নিজেদের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। এই সময় কাউকে অতি বিশ্বাস করা কিন্তু উচিত হবে না, তাহলে কিন্তু আপনাদের জীবনে সমস্যাই হবে এবং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কম্পারেটিভ পরীক্ষা দিতে চাইছেন আপনাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো, সুতরাং আপনারা প্রিপারেশন করে এবছর পরীক্ষা দেন, অবশ্যই সাফল্য আপনাদের পক্ষে থাকবে। এই সময় চেষ্টা করবেন বিপরীত লিঙ্গের মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলার জন্য, না হলে কিন্তু আপনাদের পার্সোনাল লাইফে কিছুটা সমস্যা চলে আসতে পারে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের 10ম ঘরে পড়ছে। কথাই আছে গুরুর দৃষ্টিতে অমৃত আছে। সুতরাং এই সময় আপনাদের কর্মজীবনে উন্নতি হবে। যারা লিডার হিসেবে কাজ করছেন বা লিডারশিপ কোয়ালিটি মেনটেন করছেন আপনাদের জন্য কিন্তু সময় ভালো। যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না আপনাদের চাকরি হওয়ার কিন্তু এবার অনেক বেশি চান্সেস এখানে তৈরি হয়ে যাচ্ছে। তার পাশাপাশি যেহেতু বৃহস্পতি 6th হাউসেও দৃষ্টি দিচ্ছে, সুতরাং কম্পারেটিভ এক্সাম দিলে কিন্তু আপনাদের সেখানে চাকরি পাওয়ার চান্সেস অনেক বেশিভাবে তৈরি হচ্ছে। তার পাশাপাশি যেহেতু 11th হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবার আয় উন্নতি বাড়বে। তাছাড়া এতদিন ধরে যে সকল কাজ আপনারা করছিলেন সেগুলোর সাকসেস কিন্তু এবার আপনারা পেতে চলছেন। 2nd হাউসে দৃষ্টি পড়ছে বৃহস্পতির, সুতরাং যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা দীর্ঘদিন ধরে সন্তান নিতে চাইছিলেন আপনাদের জন্য কিন্তু এই সময় সুযোগ ভালো। তাছাড়া যেহেতু 2nd হাউস থেকে আমরা বিচার করি আমাদের ধন সম্পত্তি কতটুক হবে কিংবা আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক কেমন হবে, সেক্ষেত্রে এবছর আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং আত্মীয় পরিজনের সাথে কিন্তু সম্পর্ক ভালো হবে। এর পাশাপাশি মুখনিসৃত বাণী কিন্তু আপনাদের কিছুটা ভালো হতে চলছে, যার মুখনিসৃত বাণীকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় সাফল্য পেতে চলছেন। এই সময় আপনাদের শত্রু বাড়তে চলছে, সুতরাং প্রতিকার হিসাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন বৃহস্পতির যে বীজ মন্ত্র রয়েছে সেটি প্রত্যেক দিন 108 বার করে জপ করার জন্য।